The motherfucking Eagle Double G. মরলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। নাই বন্ধু, আমরা তো অন্য কোনো কাম করি না, এটা না জুয়াই খেলি। এই পুলিশকে কি আমাকেই ধারণ দেওয়া লাগবো? লাগবে কোনো কাম কাজ নাই মনে হয়। খেলার মধ্যে তো খেলি একখান জুয়া। অন্যায়টা করছি। আমরা বুঝলাম না বন্ধু। বন্ধু, আহ, আহ, বন্ধু, আমগর থানার পুলিশের কি খায়া দেয় কোনো কাজ নেই। আমরা এই এলাকার বুলাগান মিলে একটু জুয়া খেলি। কে ওকর থানায় কি কোনো কাজ নাই? আমাদের উপরে দাফান লাগবে। আমার কি মনে হয় জানিস, এই হালা চেয়ারম্যানের কলারটা চাপিয়া ধরা লাগে। একবার কি চেয়ারম্যান বানাইছে, আমরা এমনি এমনি ভোট দিছি না? অবশ্যই, আমাকে নিরাপত্তা দিব না? অবশ্যই, এটার দায়িত্ব না? অবশ্যই ওর হালাই দেয় না? দেয় না কে? হালার কলাটার মধ্যে ধইরা জন থাপড়ামু না। আমারও তাই মনে হয় বন্ধু। এই আমাকে লোক এসে দুটা ছিল, দুটা খবর কি? দুইটা হ্যাঁ, দুইটা মানে পলাইছে। আর ধরবো না, যে খরগোশের মতো লাভ দেয় ওকে ধরতে পারবো না। আরে ওরে ওগর নিজের এলাকা না, হ্যাঁ, ও এলাকা নিয়ে তো পলাইছে না। ঠিক কইছিস। তা বন্ধু যাই ক, জুয়া খেলা তো ছাড়া কিছু পারি না। এই পুলিশের ধারা লেখা কয়দিন যাই যাইব, পরে দেয়া যাইব। এক কাম কর, গামছাটা মেলা, গামছাটা মেলা। বন্ধু, হ্যাঁ। এলাকার লোকজন লাগে তোমার ভয় নাই? দূর বেটা, তুই আইনের লোক, পুলিশ দেখে ডর ভাই না। আর তুই পাবলিশের ডিবিট খাস কে? হলা ও তুমি আমার কটা টার ফতিল তোমার লোভ চলে গেছে না? এই শ্যামরা, লোভ চলে গেছে না? তোর ট্যাগ আমি এমনি এমনি লিব রে। আমার থেকে আমি কি খেলা লিব না? হলা হেলা 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 তোমার আমার টাকার প্রতি লোভ জমেছে। এই কটা টাকা ছিল, তোমার টাকা মাইরা দিন না। বলো না বন্ধু, বলো না, এই এলাকা থাকুন যাইব না, এলাকা ছাড়া দিয়া চলে যাওয়ান লাগবো। বললাম রে বন্ধু, বন্ধু, জীবনে জুয়া ছাড়া আর কিছু শিখলাম? শালা শালা যেটা রাখতো, শালা কালকে পুলিশে দাওয়ান দিল, আজকেও পুলিশে দাওয়ান দিল। কে? হ্যাঁ, শালা এলাকার লোকজন আমাদের এই জুয়া খেলার প্রতি নজর পড়ছে। কে? করবি না কে? তুই যে বিল্ডিং বানাইতেছস, ভাত পাইস না, ফুটিন নেই। বিদেশের প্রবাসীরা বিদেশ থেকে টাকা আয় না, রেমিটেন্স বাড়ায়, এলাকার উন্নয়ন করতেছে। আমরা আমরা জুয়া খেলে এলাকার উন্নয়ন করতেছি না? অবশ্যই করতেছি না, অবশ্যই। হোমন্দি ছেলেরা তো বুঝে না। শালা শালা হোমন্দির ফুলারা এটা বুঝলি না তোরা? বাহির থেকে এই বন্ধু, বাহির থেকে দুজন লোক আই না তাস খেলামু, এটাও আমরা পারতাছি না। একটু এই বন্ধু, একটু একটু চা নাস্তা তো খাওয়াইতে পারি না? হোমন্দি ছিল গো জ্বালা, এলাকায় আর টিকন যাইতো না। এলাকায় ঠিক আছে বড়। সঠিক বলেছেন। ল বন্ধু, এই শেওড়া, তুই কি এটা ছাড়া আর কিছু পারিস না? এই কানের কাছে খসখস করে খালি আমার ধ্যানটা মগ্ন ভঙ্গ করতেছিস। এটা ছাড়া আমরা কি জুয়া খেলবো? এটা ছাড়া কি জুয়া খেলবো আমরা? এই শ্যামড়া,
তুই নিজের পেশার এত ছোট করিস কে? হ্যাঁ, তুই কি চিন্তা করে দেখছিস পৃথিবীতে জুয়া খেলে কারা? হ্যাঁ, এই ছাবড়া, পৃথিবীতে জুয়া খেলে বড় বড় ধনী লোকেরা। হ্যাঁ, তুই আমি এখানে পায়ে হাঁটা খেলি, আর ওরা হেলিকপ্টার দিয়ে যায় খেলে। তাই আবার জিগে তাই এই ছামড়া, এই ক্রিকেটে জুয়া হচ্ছে না? হচ্ছে হ্যাঁ, ফুটবলে জুয়া হচ্ছে না? হচ্ছে লুডোতে জুয়া হচ্ছে না? হচ্ছে তারা খেলতিছে না? হচ্ছে। কেমনে খেলতাছে? কেমনে তুই আমি খেললেই দোষ। শালা একটু গামডারে রিপ্রেজেন্টেটিভ করবো, একটু রিমিটেন্স আনবো, জুয়া খেলে এও যুক্তি নাই। আমাদের চেয়ারম্যান লাগছে পিছনে, বুঝছিস? শালা শালা চেয়ারম্যান করে কি করতে লাগে অন ক মনটা অন কি চাই ক? হ্যাঁ আরে বুঝ দিছি না? দিছি না ভূত? ষোলোরে পাইয়ালে, দিছি না ভূত? ওই রে হালাগো থেকে জরিমানা নিবে। জুয়ার টাকায় সংসার চলে আমাগো। এইটা আমরা জানতাম। হ্যাঁ, আমাদের চল বুঝে, এর মধ্যে কি আমরা চাল ডাল চোর? হ্যাঁ? মন্দির চোর। হ্যাঁ? শালা যখন চুরি করে তখন চুরি হয় না? চুরি হয় না? শালার ওগর নজর খালি যায়। দেখ বন্ধু, তুই এটা রাখ। বল, এই তাসের ভিতরে আমরা আর নাই। আমরা জোয়ার উন্নয়ন করবো, বুঝছিস? কি উন্নয়ন করবি? জোয়ার উন্নয়ন করবো। ক্যাসিনো খেলতেছে না? খেলতেছে বড় বড় মানুষ খেলতেছে রে ভাই। আমরা ক্যাসিনো। কি রে বন্ধু, তুই জুয়া খেলে শহরে যাবি নাকি? জোয়া খেলতে আমি শহরে যাবো কে? আমি যদি শহরে যাই জোয়া খেলি, তাহলে গ্রামের উন্নয়ন হবে কি করে? গ্রামের রিমিটেন্স আসবে কি করে? তুই তুই গ্রামে কেমনে ক্যাসিনো খেলবি? ভাবতে দে, আমাদের সরকার পিছে লাগছে না? বাপ, এমন খেলা আবিষ্কার করবো, জোয়ার মনে জোয়া চলবে, আর কেউ টেরি পাইব না। Yeah. 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 আরে দেখেছো, আমি চেয়ারম্যান হওয়ার পরে কত উন্নয়ন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি, তবু এলাকার মানুষের মন পাইলাম। আর আর জাহিদকে আমি একটা কাজ দিয়েছিলাম। জাহিদকে একটু ফোন দাও তো, দিয়ে বলো তো দেখি, জাহিদের সাথে একটু কথা আছে। জাহিদকে একটু ফোন দাও। হ্যালো, জাহিদ ভাই, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আসেন। আমার কথা বলো। হ্যাঁ, এই যে চেয়ারম্যান সাহেব আমার সাথে ডাকতেছে। চেয়ারম্যান সাহেব আছে। হ্যাঁ, আপনাকে এখন ডাকছে। হ্যাঁ আরিফ। ও চেয়ারম্যান সাহেব আমাকে একটা কাজ দিয়েছিল, আমি কাজটা শেষ করে পরে আসতেছে। হ্যাঁ, তোমরা কোথায় আছো? তোমার লগে কি চেয়ারম্যান সাহেব আছে? ও, লেক পার্কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আসতেছি। কি নেতা, কিসের জন্য ডাকছেন? আমার হাতে অনেক কাজ। আমার জাহিদ, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কাজের কি খবর? কি কোন নেতা? আপনি একটা কাজ দিয়েছেন, আমি করবো না? এটা কোনো হয়? তোমাকে দেখে তো মনেই হয় না। কি কো, আমার হাতের অবস্থা দেখে বোঝেন না? আমি মেডিকেল থেকে এখন আসলাম আপনার কাছে। তা ঠিক আছে, কাজ করেছো, ভালো হয়েছে। কি হইলো? এই বেটা, আমার কি দেখে কি মনে হয়? আমি কি এলাকার প্রতিনিধি হয়েছি এমনি এমনি? ওরকম দু চারটে সার্ফকে আমার পকেটের মধ্যে রাখছি, কত লাশ খালাস করে দিই। নেতা, আমাকে হুকুম করেন, ওর মতো আরিফকে আমি 1-2 তে খালাস করে দেবো। না 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 না, ওই জন্য আমার লোক।
ওর ওর কত বড় সাহস ওই নেতার মুখে মুখে কথা বলে মুখের উপর দিয়া। সামনে ইলেকশন, এখন মারামারি করবে। আচ্ছা ঠিক আছে, নেতা আপনার কথা চলো মানছি। মাছের ঘাটটা একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলেন। আমাদের এলাকার কি খবর আছে বলো? এলাকার অবস্থা চেয়ারম্যান সাহেব অনেক ভালো আছে, হ্যাঁ আর এলাকার জনগণ আপনার পক্ষেই আছে, সমস্যা নেই, এবার নির্বাচন ভালোই হবে। হ্যাঁ। তাহলে যে মাছ ছাড়া মাছের কি খবর আছে বলো? আচ্ছা বন্ধু, আমি বুঝলাম না, তুই তোর জুয়ার পেশাটারে এত ছোট মনে করিস কে? এ বেটা, তুই জানিস পৃথিবীতে জুয়া খেলে কারা? পৃথিবীতে জুয়া খেলে যারা ধনী লোক তারা, যারা বড় বড় বাঘা বাঘা প্লেয়ার কোটি কোটি টাকালেরা ক্যাসিনো খেলে। আমরা বেটা তার উত্তরসূরি, নিজের মনটার অনেক বড় ঘর, পেশাটারে অনেক বড় ভাগ। ব্যাট ছোট লোক কোথাকার নিজের। এ বেটা, তুই মনে হয় জীবনে জজ ব্যারিস্টার না হয় খুব বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, এ তুই জজ ব্যারিস্টার কি চুরি করে না? করে করে হ্যাঁ করে কলমে ওরা। খুচা দিয়ে তো লাখ লাখ টাকা চুরি করে। লাখ লাখ টাকা খরচ খরচ করে নিয়ে যায় ওরা। অপরাধ অপরাধ না, তুই আর আমি একটু জুয়া খেলি, এটা জুয়া খেলেই অপরাধ। সবগুলো পুলিশের চোখে সহ্য হয় না। হ্যাঁ, এটাই অপরাধ। চেয়ারম্যানটা পাইয়া লই, বুঝছিস? ভোট যে দিয়া খালি নেতা বানাইছি, ওকে পাইয়া লই। হ্যাঁ হ্যাঁ। মাছেরও মাছ ভালো আছে, কিন্তু সামনে ইলেকশন, মাছ টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, মাছ তাড়াতাড়ি বড় করতে হবে, বড় করে বিক্রি করে ইলেকশনটা করতে হবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান যায়। আরে কি বলতেছ না এটা বল। আরে তুই চেয়ারম্যান যাই দেখ। চেয়ারম্যান জাহান্নামে যাক, তুমি কি বলছো? আরে এটাই এটা বলো। জোয়ার তো উন্নতি হবে, তুই চেয়ারম্যান যাই দেখ। আমাদের জোয়ার কিভাবে উন্নত করবা এটার চিন্তা করো। আরে চেয়ারম্যান যাই দেখ, ওই যে দেখ, ওই ডানে গেলে 500, বাঁয়ে গেলে 500, তুই কোনটা কর? আমি ডানে গেলে 500। হ্যাঁ? আমি ডানে গেলে 500। ওকে, বাঁয়ে গেলে 500, ডানে গেলে 500। চেয়ারম্যান বামে যাবে। ভাই যা, ডানে যা। আমাদের স্টেশনের খবর ডানে যা। আরে বেটা, ডানে যা। তুই থাম। আমাদের হালাকু চেয়ারম্যান তুই পায়ে যা। আরে যাইবো না। আরে হালাকু চেয়ারম্যান বেটা, ডানে যা। বন্ধু পায়ে গেছে, দাও বন্ধু, দাও বন্ধু। বন্ধু তুমি একটা জিনিস দেখছো আজ পর্যন্ত তোমার লগে আমি বাজ্যে জিততে পারলাম। এই যে বেটা দেখ কেমনে একখান জোয়া খেলে ফেললাম, মানুষ বুঝতে পারলো না, তাসও নেই, মাঝখান দিয়ে একটা উন্নত মানের জোয়া হয়ে গেল। ঠিক আছে, তুমি আমার কোস কোসা নোটটা মাইরা দিলে দোস্ত। শোন, ঠিকই একদিন তুই জিতবি, জেতার সময় চলে যায় নাই। উস্তাদ আমি না তুই। তুমি উস্তাদ, তুমি উস্তাদ, এই জন্য উস্তাদ তোমার গায়ে। আরে লাগা থাক বেটা, লাগা থাক, লাগা থাক। আমি হ্যাঁ, লাগা থাক। আমি নিশ্চয়ই একদিন জিতবো। লাগা থাক, জিতবি জিতবি জিতবি। জাহিদ, সামনে ইলেকশন, স্ট্যান্ডের চাঁদার হারগুলো বাড়িয়ে দাও, কারণ ইলেকশনে টাকা পয়সার অনেক দরকার। আচ্ছা নেতা, আমি সবাই বলে দিব, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। এখন তো কোনোই কাজ হচ্ছে না, ধর্ষণ হইতেছে না, রাজধানী হইতেছে না, কোনো কিছু হইতেছে না। টাকা পয়সা ইনকাম করবো কোথায় থেকে? নেতা, আপনি কি দেখেছেন আপনার বন্ধুগুলো এখনো জুয়া খেলা ছাড়েনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সবই দেখি, কিন্তু জাহিদ তুমি কিছু করতে পারতেছো না। কি বলেন চেয়ারম্যান সাহেব, এগুলা সার পোকা মেরে আমার হাত নষ্ট করে লাভ আছে? এটা তো পুলিশের কাজ, পুলিশে ধরবো, পুলিশে করবো। আরে চাই শহীদুলকে একটু ফোন দাও তো, দেখি আমি কথা বলি। হ্যাঁ, এসে শহীদুল। হ্যাঁ, ওই নেতা একটু আপনার সাথে কথা বলবে তো, একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কথা বলো। হ্যালো, হ্যাঁ চাই শহীদুল সাহেব। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় জুয়া খেলার ইয়েটা বাড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অলরেডি দুইবার দুইবার ধারা করছো? আচ্ছা, এবার আসলে সিভিল ড্রেসে আসতে হবে, কারণ ওরা পুলিশের পোশাক করলে ওরা ধরতে পারবে না। সিভিল ড্রেসে এসে শুক্রবারে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপরে ওদেরকে ধরতে হবে। আর সেদিন যে
চেনটা পাঠিয়েছিলাম, ভাবির কি পছন্দ হয়েছে? আচ্ছা, আর আমি কিছু শিং মাছ, কিছু চিতল মাছ পাঠিয়ে দেবেন। শুক্রবারে আসেন, আসলে সেটা ব্যবস্থা করে দেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিভিল ড্রেসে আসেন, শুক্রবারে আসেন, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওকে। আরে ওটা না, আর শুক্রবারে আসতে চাইছে, আসলে আমার সঙ্গে দেখা করতে বলবে। বন্ধু তোর কিন্তু 6 পড়লে সাবে কাটবো, তোর 6 পড়বো না আমার পাস পড়বে। আরে বেটা 6 পড়বো লাগাবাজি, না পাস পড়বে। লাগাবাজি 10 টাকা লাগা লাগা 10 টাকা 10 টাকা হ্যাঁ 10 10 10 চল দে চল দে। হ্যাঁ বন্ধু তুমি হেরে গেছিস, তুমি গেছো বন্ধু। তোমার কাছে তোর কাছে আর পারলাম না বন্ধু। হ্যাঁ পারবি পারবি, একদিন পারবি। আরে দোস্ত, তোরা কি করতেছিস? এই তো বন্ধু খেলতেছিলাম, ভালো আছিস? ভালোই আছে। খেলতেছিস তো, তোদের কাক কই? ও তুই বুঝবি না, ও তোর মাথার বুদ্ধে যাইবো। তা বন্ধু চেয়ারম্যান মানুষ, বাসায় ডাকবি, চাটা খাওয়াবি, সব বাদ দে, খাল পাড়ে ডাকছিস কে? তোরা তো খাল পারে যোগ্যিস রে। এখন কথা বলি, ঠিক আছে। তোরা আমার নামে দুর্নাম গায়ে যাচ্ছিস। তোরা কইতাছিস আমি নাকি চাল চুরি করছি, ডাল চুরি করছি, রাস্তাঘাট টাকা মারে খাইতেছি, জনগণের কাছে বলে বেড়াইতেছিস এইভাবে। ওসব কথা বাদ দে, এই খাল পাড়ে কেন ডাকছিস সেটা বল। খাল পারে এই জন্যই ডাকলাম, জুয়া খেলার এটা বাদ দিতে হবে। জুয়ার টাকা দিয়ে অনেক জনগণের ক্ষতি হইতেছে। আমরা এখানে কত বসে রয়েছি, কত টাকা হারছি, জয় হারছি, তুই আবার এই কথা কইতেছিস কে? এখন আমি একজন প্রতিনিধি, চেয়ারম্যান সাহেব। এইটা আমরা জানতাম। বন্ধু তুমি থামো, আমি তোমার কথা বুঝতে পেরেছি। ইয়েস হ্যামড়া, তোর কানের নিচে মারিয়া তোর কানের বাসি ঘুরিয়ে ফেলাবো। তুই জুয়া খেলে সমাজটারে নষ্ট করতেছিস। আমরা সমাজটা কি নষ্ট করছি আবার? অবশ্যই তুই সমাজ নষ্ট করতেছিস। এই জুয়ার টাকা জোগাড় করতে যায়, এলাকার পোলাপান খুন করতেছে, রাজধানী করতেছে, চুরি করতেছে। তো বোঝে না, একটু বুঝিয়া বলো। আরে আমি বুঝাবো চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পেরেছি তোমার কথা। হ্যাঁ, তো এই যে জুয়ার টাকা যে আসতেছে, খালি কি জুয়ার খেলে সমাজটা আমরা নষ্ট করতেছি? না হ্যাঁ না, আমরা নষ্ট করতেছি। মানুষ কি চুরি করে না? করে হ্যাঁ করে চুরি করে না? করে। কলমের খুচা দিয়ে টাকা মারতেছে না? মারতেছে। অগরে কোনো তো বিচার হয় না। তুই আমি জুয়া খেললেই সমাজটা নষ্ট হয়, বুঝতে পেরেছিস চেয়ারম্যানের কথা? যত ঘুষ নন্দ ঘুষ। হ্যাঁ, তো এই যে সমাজটা নষ্ট করতেছে, এটা কি শুধু তুই আমি করতেছি? এটা তো চেয়ারম্যানে বুঝাইতে হইব। চেয়ারম্যান সাহেব চাল মেরে দিয়েছেন, ডাল মেরে দিয়েছেন, গম মেরে দিয়েছেন, আমরা জনে জনে বলে বেড়াইছি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো কি কথা মিশা? এটা তো তুমি তো আমার বন্ধু বন্ধু ছিল না? বন্ধু হয়ে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি যখন বেকার ছিলা তখন আমাদের সঙ্গে জুয়া খেলেছো, খেলে কিছু টাকা পয়সা ইনকাম করেছো, ঠিক আছে। তো তুমি যেটা করেছো জনপ্রতিনিধি হিসাবে তোমার কাজটা তুমি করো। হ্যাঁ, এই যে কাঁচামালের বাজার দর হঠাৎ করে পেঁয়াজ কাঁচামরিচ 900 থেকে 600, তারপরে 300, কেন ওখানে কিছু করতে পারো না? তুমি তো জনপ্রতিনিধি। হ্যাঁ, দেশে যে জনে জনে ধরে ধরে ধর্ষণ হইতাছে, ছাত্রীদের ধরে ধরে ইপটিজিং করতেছে, কই ওখানে তো কিছু হয় না। শুধু ও আর আমি জুয়া খেললে তোমার সমাজ নষ্ট হয়। হ্যাঁ, এই যে মনে কর, এই যে আমাকে কালভারটা ভাঙে পড়ে আছে, এটা এখনে গেছে। হ্যাঁ এই চেয়ারম্যান, এটা এখনে গেছে, এটা এখনে গেছে। এই যে কিছুদিন আগে রেল লাইনে যে আগুন লাগাতে মানুষগুলো পুরা মারলো, হ্যাঁ, এই যে প্রতিনিধি হিসাবে তোমাকে কোনো কাম নাই, তোমার কিছু হয়ে গেল না। হ্যাঁ, এই যে ইয়াবা গুলা ধরা পড়ে টনকে টন, সমাজ নষ্ট হয় না? তোদের সাথে আর কথা আমি এই পারলাম যে আমাগো সমাজে গাঁজা ভার্সিটিতে ঢুকলে কি বলে ভাই ভুলে গেছি, এই যে সাধুর চত্বরে ঢুকলে কি গঞ্জিন সিদ্ধি, সমাজ কি নষ্ট হয় না? তুমি শুধু আমাকে জোয়ার বোর্ডটাই দেখতে পাও, তুমি খালি বোঝো তোমার নামে গিবত ভাই। এ মিয়া, এই যে আমাকে যে কালবারের টেকন হয়ে গেছে, যে 900 বস্তা চাইছে, তুমি 700 বস্তা বিলি করছো, বাকি 200 বস্তা কনে? হ্যাঁ, 200 বস্তা কি হাওয়াই গেছে? আমরা কিছু বুঝি না, সমাজের খালি নষ্ট হয় আমরা জুয়া খেললে। তোরা দুস্থ মানুষ হয়ে দুস্থর প্রতি যদি দুর্নাম করিস তাহলে সমস্যা না। এ বন্ধু, হ্যাঁ? তোমার বোঝা লাগবে, হ্যাঁ? তোমার বোঝা লাগবে যে দেশের অবনতি কেন করা হচ্ছে। শুধু জুয়া খেললে যে দেশের অবনতি হচ্ছে এমনটা তো কথা না। এমনটা কি কথা? এই যে দেশে খুন, রাজধানী ধর্ষণ, এই যে দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি, শ্রমিকদের আন্দোলন, বেতন বৃদ্ধির জন্য কেন করতে হচ্ছে? এই যে 900 টাকা কেজি কাঁচা মরিচ,
এই যে 600 টাকা কেজি পেঁয়াজ, একজন গার্মেন্টস শ্রমিক সারাদিন কামাই করে ইনকাম করে 300 টাকা, তাইলে হে পেঁয়াজ কিনবো কি দিয়া, আলু কিনবো কি দিয়া, বাজার করবো কি দিয়া, হে খাইবো কি দিয়া? জনগণের উন্নয়ন হবে কিবা করে? শুধু জুয়া খেললে যে সমাজ নষ্ট হয় এমনটা কথা না চেয়ারম্যান, তোমাকে বুঝা লাগবো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টাকা হাওয়ায় উড়ে যায়, কই যায়? শুধু জুয়া খেললে সমাজ নষ্ট হয়? শুধু জুয়া খেললেই হয় না? শোনো চেয়ারম্যান, তোমাকে ভালো করে করছি, ভালো হয়ে যাও। জনগণ এখন বুঝতে শিখেছে, এমন পিটানি দেবে, পিটানির সদনে समझ रहे हो समझ रहे हो ना। বাজার নিয়ন্ত্রণ করো, গোস্তের দাম কমাও, জনগণের জীবনে শান্তি দাও, সমাজের উন্নয়ন হবে। ক্রিকেটে জোয়া হয় না? হয়। লুডোতে জোয়া হয় না? হয়। ক্যারাম বোর্ডে জোয়া হয় না? হয়। ফুটবলে পায়ে পায়ে জোয়া হয় না? হয়। ওখানে কিছু হয় না। এ আর আমি শুধু তাস খেলে খেললে সমাজ নষ্ট হয় তোমার? তোর কথা সম্পূর্ণ না শুনলে বোঝা যায় না, তুই পক্ষে বলিস না বিপক্ষে বলিস। তবে খেলতেছিস খেল, ধরা যান করিস না। ধরা পড়লে একটু দুর্নাম হবে, বুঝতে পারছিস? এই আইসে জ্ঞান দিতে, বুঝছস? এ যে সমাজের এত অধপতন হয়, এটা এগোরে চোখে পড়ে না। খালি তুই আমি জোয়া খেললে সমাজ নষ্ট হয়। চোখে পড়ে, মোবাইলটা কনে বন্ধু? হ্যাঁ বন্ধু, শুরু। তাহলে আমার তিন পড়বো, তিন পড়লে কিন্তু আমি মই টাকা 310 তো দুই পড়বই। হ্যাঁ বেটা, তিন পড়বো না, লাগা বাজি লাগা। হ্যাঁ লাগাইছি, লাগা লাগা লাগা। না 20 টাকা না লাগা, আমি 100 টাকা লাগাবো। লাগা 100, 500 লাগাইছি, 500। আচ্ছা ঠিক আছে, 500 বন্ধু চাল দিলাম কিন্তু 500। বন্ধু জিততে খাচ্ছি বন্ধু, জিততে খাচ্ছি বন্ধু। ভালো থাকো বন্ধু, হ্যাঁ ভালো থাকো। আজকে আর খেলবো না, তোর ভাবিরে সময় দিতে হইব। ভালো থাকো, একদিন জিতবার দোয়া দিলাম। হ্যাঁ দিলাম, দোয়া করে খাও, ভিক্ষা করে। চেয়ারম্যান সাহেব, বাসায় দাওয়াত দিলেন, তবে চা টাকা হইবেন না? চাটা আনেন, চা টাকা। আরে জানি আসো তো। এলাকায় জুয়া খেলা, জুয়া খেলা বেড়ে গেছে, এখন কি করতেছেন? চেয়ারম্যান সাহেব, আমরা তো আছি, আপনার অনুমতি যদি দেন তাইলে আমরা এলাকার সমাধান করতে পারবো, এলাকার জোয়ারু মদারু ধরতে পারবো। না, আপনি তো অনুমতি দিতেছেন না। অনুমতি দেন, সমস্যা নাই, সব সমস্যা সমাধান হবো। সামনে ইলেকশন, সামনে ইলেকশন, সামনে ইলেকশন, আমাকে বলেন চেয়ারম্যান প্রতিনিধি হিসেবে আবার সামনে হতে হবে, আবার সামনে হতে হবে। এর জন্য এলাকায় কোনো জুয়া খেলা, কোনো মদ খাওয়া চলবে না। এটা সমস্যার সমাধান করতে হবে। এলাকার জনগণ যেন আমাকে ভালো বলে, সেই হিসেবে আমাকে গড়ে ওঠাতে হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সবই বুঝলাম, সমস্যা নাই। আপনি অনুমতি দেন। সামনে তো নির্বাচন, এই নির্বাচনের সময় তো আর কি করা যাইতেছে না। আচ্ছা, আপনি অনুমতি দিয়েন, সমস্যা নাই। এলাকার জোয়ারু যারা আছে, মাদারু যারা আছে, সবাই গ্রেফতার করবো। হ্যাঁ, আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম। সামনে ইলেকশন, আমাকে ভালো হতে হবে। যা চুয়ারও আছে সবগুলো ধরে আমাকে ভালো হতে হবে। সেইভাবে ইলেকশনটা করতে হবে। আমার লোকজন আছে, আমি হেল্প করব। আর আপনি সামনে সিভিল ডিজে আসবেন। সিভিল ডিজে আসে এই যেগুলো জুয়ার খেলা আছে, তারপরে তাস খেলা আছে, সেগুলোকে একটু ধরে আমাকে প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার কাছে ভালো হতে হবে, এভাবে আসবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কাশির গুস্তগুলা মানে অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আরিফ সাহেবের হাতে ওটা ব্যবস্থা করবো। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। খালি খাসির মাংস না, আরো কিছু দিব। কিরে টাকা টুকা লাগাবি আজকে? দোকান তো বন্ধ, আগুন টাগুন পাই না। কত লাগাবি? আমি 1 লাখ। হ্যালো, হ্যাঁ মজিদ ভাই, খবর কি? টাকা তো লাগাবো, টাকা না লাগালে কি হয়? আমার লাগাও, ভারতে 1 লাখ লাগাও। তুই কত লাগাবি? আমি 1,20,000।
তো কয় 1,20,000 লাগাইবো পাকিস্তানে। এসে কি বুঝে কি লাগাইলো এটা তো ওই জানে, আমি তো আর জানি না। পাকিস্তানের অলরাউন্ডার আছে, শহীদ আফ্রিদি আছে, মোহাম্মদ হাফিজ আছে, ভালো ভালো বলার আছে। আচ্ছা ছক্কা মারে, ঠিক আছে, তো ছক্কা লাগাই মারে। না না। আচ্ছা ঠিক আছে। তুই কি বুঝে লাগালি রে? হ্যাঁ, হ্যাঁ? তুই যে 1 লাখ টাকা তুই যে ধরছিস ইন্ডিয়ার ভিতরে, তুই ইন্ডিয়ার এবারে তোর খেলা বিষয়ে কোনো অভিজ্ঞতাই নাই। হ্যাঁ? দল যে কি পরিমাণ ইমপ্রুভ করছে এ বিষয়ে তো তোর কোনো ধারণাই রাখিস না। দেখ, ভারতের মধ্যে কে আছে? আরে আমার টিমে দেখবি কে আছে? এবারে তুই শহীদ টাকাগুলো আফ্রিদি loss আছে, করলি। খালি ছয় ছয় তুই- ছয়। আমি গুরু না তুই গুরু? গুরু আপনি। কিছু শিখবি না। ওকে নিজের খেলা নিজের পরে তোর আর কত শিখামো? তো যাই হোক, জুয়া খেলা এটা কোনো ব্যাপার না। কি চাচা কিছু করবেন? না দেখতেছি তোমরা কি ভারত পাকিস্তান কি খেলা হইতেছে নাকি? ও আল্লাহ, আপনি কোন জায়গায় থাকেন? মঙ্গল গায়ে থাকেননি? খেলা শুরু হয়ে গেছে, 2-3টা ম্যাচ হয়ে গেছে, আপনি কইতে উদয় দূর মিয়া জানেনই না খবর কবে শুরু হয়েছে। হ্যাঁ আমি তো মনে করছি যে ভারত পাকিস্তান কি তোমরা কি বিমান করে কি দেখবা নাকি খেলা, তাই দেখতেছি। আরে কাকা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি বুঝবেন না। এ অনেক কিছু আপনি মাথায় ঢুকতো না। যান মিয়া, যান কাম করেন। এক পা কব্বরে গেছে মিয়া, নামাজ কালাম পড়েন না, আপনি বুঝছেন না। বুঝছি বুঝছি, তোমরা তো এমনি তো জুয়া খেলাও না, চেষ্টা এভাবেই IPL BPL খেললে। এই বন্ধু উইকেট কিন্তু একটা গেছে তো, মাথায় রাইস। এ মিয়া, ওরে জুয়া বাবা, খেললে ছয় মারবে। আপনারা কি খেলছে? বুঝতে হয় না, এই যে ঘরের ভিতরে কাজিয়া ঝগড়া হয়, এই দোকান পাটে মারামারি হয়, গেঞ্জাম লয়, খেলা লয়ে তো লাগে নাকি? হ্যাঁ আরে মিয়া, চাচা আপনি যান তো, মুরব্বী মানুষ যান। আপনি আপনার কাম করেন, আমাকে আমার কাম করতে দেন। যান মিয়া, যান। উনি আমার ভালো ভালো দেয় আর ওর ফুলাই এ দোস্ত, ওর ফুলাই এই যে খায়া সমাজ নষ্ট করতেছে না। এত সমাজ নষ্ট হয় না তো, এত সমাজ নষ্ট। আরে কি তুই কি ভুলে গেছিস? কয়দিন আগে ব্যাগ লইয়া ওই সুদ ঘরে 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 ঘরে। ও, ঠিক, এত ঠিক, সমাজ নষ্ট। তুই আমি এত জুয়া সমাজ খেললেই নষ্ট সমাজ নষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, মুরব্বী মানুষ হয়েছেন, চুলকি বাগছে বাতাসে মিয়া। হ্যাঁ, আপনি যে কয়দিন আগে ব্যাগ কোনো পকেটে লইয়া ঘরে ঘরে যে সুদের টাকা খাটাইলেন, একে ভুলে গেছেন মিয়া। এ দোস্ত, ওর দেহ আগে মাথায় বলছে নামাজ ভালো পড়তে হয়ে গেছে পড়তে গা। ঠিক আছে, আমিও তো চাই সবাই লোকজন সবাই ভালো হয়, এ দেশটা ভালো হয়। আপনার মতো যদি সবাই ভালো হয় তাহলে সমাজে খারাপ থাকবো, এটা আমরা নাই খারাপ। আপনি নিয়ে আপনার কাম করেন, যান 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 যাই যান যাই যাইতেছি, না। টাকা দেওয়া লাগবে না। যান। বন্ধু হ্যাঁ, 6 তার একটা মারছে। পরের বলে দিক বোল্ড, ধর বেটা, পরে বোল্ড হবে দিক। দাদা আরে কোনো অভিজ্ঞতাই নাই বেটা। অভিজ্ঞতা মানে ধর বেটা। পাকিস্তান সম্বন্ধে জানো? পাকিস্তান ওর আসলে খেলা বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তোর, আরো খেলা শেখা দরকার। নাইলে তুই আসলে না বেটা। দেখ, সমস্যা ওই নাই। জাফরি যখন 6 মারবো না তখন ভারত উড়ে যাবে। কে ভাই, কি কোন আপনি? ওকে পাকিস্তান টিমের সম্বন্ধে কোনো ধারণা আছে ওর? কোনো ধারণা নাই। এ ভাই, এ মিয়া, আপনি কি খেলা বুঝেন? এই যে ভারতের কি পরিমাণ উন্নতি হয়েছে এটা আপনি জানেন? আর এই যে ডে বাই ডে নতুন নতুন যে ক্রিকেটার গুলো আছে, এইগুলো যে কি পরিমাণ বাছাই বাছাই করে নেওয়া হয় এটা আপনি মিয়া বুঝতেই পারেন না। এই জন্য আপনি পাকিস্তান সাপোর্ট করতে পারেন। পাকিস্তানে যে কি পরিমাণ বলার আছে, শহীদ আফ্রিদি, উমর গোল, শাহিন শাহ আফ্রিদি আছে, এ সম্বন্ধে ওর কোনো ধারণা আছে? কি বল করে? বানায় দলে ভাইয়া যাইব। ভাই আমি তো ভালো সুবিধার লোক না। ও কয় পাকিস্তান, আপনি কয় হ্যাঁ। আমি বলি ইন্ডিয়া, আপনি কন হ্যাঁ। আপনি তো মিয়া ভালো না, আপনি তো পিছিলের সাইকেল মিয়া। এর কথাও থাকে না, আমার কথাও থাকে। সাক্ষী বাকি কি সাক্ষী করবে? খেলাবাজি ধরছি তুই আর আমি, একা তুই আর আমি বুঝে লো, তুই তো কোনো চিন্তা করিস না। এরা এই এসব দেখে বুঝে কি করবো? হ্যাঁ, কি ভাই, সুরসুরে লাগে ভাই, কারে হাত দেন কে ভাই? বুঝলাম না তো। সুরসুরে লাগে। গেলে বুঝতে পারবো না। কি ভাই, কি? চলেন। এ ভাই কি করেন ভাই, সুরসুরে লাগে না? হ্যাঁ ভাই, তাহলে ভাই আমি অনেক বুঝাইছিলাম। হ্যাঁ চাচা। ও স্যার, আপনারা সিভিল ড্রেসে আসবেন কেন? আপনারা পোশাক পরে আসবেন, আপনাকে দেখে আমরা চা খাওয়াবো, এটা কোনো কাম হইলো স্যার? ও স্যার, আমাকে সাইডে দেন স্যার, পায়ে ধরি স্যার, আর জীবনে জুয়া খেলবো না স্যার।
স্যার ছাড়া দেন স্যার। ও স্যার ছাড়া দেন স্যার, বাড়িতে ছোট বউ বাচ্চা আছে স্যার। স্যার গো ছাড়া দেন, আর জীবনে জুয়া খেলবো না স্যার, এই কানে ধরছি স্যার।